কি গো, খালি ঘুমাইলেই হইব? বাজারে যাইতে হইব না? ঘরে তো চাল ডাল কিছুই নাই। কই গো? কি হয়েছে কি? এই সকাল সকাল ঘুমটা একেবারে নষ্ট কইরা দিল। তা বলি কি, শুধু নাক ডাইকা ঘুমাইলেই হইব? বাজার করতে হইব না? তা কইলেই তো আর বাজার করা যায় না, বাজার করতে পয়সা লাগে, পয়সা। কেন, তোমার জমি বেচা টাকা ফুরাইয়া গেছে? তোমারে সেই হিসেব দিতে হইব কেন? তুমি কি আমারে কামাই কইরা খাওয়াও? হায় হায় হায়, কপাল আমার! আমি নাকি ওনারে কামাই কইরা খাওয়ামু, আর উনি নাক ডাইকা ঘুমাইবো? তোমার আর আগলা কান্দন দেখাই তৈব না, আমি গিয়া বাজার কইরা আনতাছি। হ হ, যাও। তুমি তো পারো শুধু জমি জমা গুলো বেচতে। বাপ দাদে রাইখা গেছিল, আর উনি ইচ্ছা মতো বেচা গেল। কি রে আবুল, শুকনা গাছে ওইটা কি করতাছিস? আর কইও না কাকা, গাছটা তো একেবারে মইরা গেছে, তাই ভাবতাছি এই মরা গাছে আলু চাষ করমু। তুই এসব কি কইতাছিস? গাছে কোনোদিন আলু চাষ করা যায়? কেন, তুমি জানো না শুকনা গাছে আলু চাষ করা যায়? জীবনে প্রথম শুনলাম শুকনা গাছে আলু চাষ করন যায়। জানবা কেমনে? তুমি তো জমি বেইছে বেইছে ঘরে ঘুমাইয়া জীবনটা শেষ কইরা দিছ। এইটা পাবনার আলু গাছেই চাষ করতে হয়। আমার বাবার জমি আমি বিক্রি করি, তা তোগুরে তো বাদে কোথায়? আমার কি পোলা মাই আছে যে তাগুরে লাইগা রাইকা জামু? লাগা, তুই তোর আলু লাগা, হয় পাবনাটা লাগা না হয় সিরাজগঞ্জেরটা লাগা, আমি চললাম। বাবু, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। বল, কি বলতে চাস? আপনি সব সময় এমন মন ভার করে বসে থাকেন কেন? ওরে, আমি যে এক দুশ্চিন্তায় থাকি সব সময়। বাবু, এত কিসের দুশ্চিন্তা করেন? আমাকে বলেন, দেখবেন আপনার চিন্তা হালকা হয়ে যাবে। তাহলে শোন, আমার ঠাকুরদা একটা গুপ্তধন রেখে গেছে, কিন্তু কাউকে বলে যায়নি সেটা কোথায় রাখা আছে। শুধু এটা বলেছে আমাদের বংশে যে অনেক ভালো পরোপকারী গরিবের বন্ধু হবে সেই একমাত্র এই গুপ্তধন খুঁজে পাবে। কিন্তু আমার তো কোনো সন্তানাদি নাই। এই গুপ্তধন যদি আমি না পাই তাহলে ওটা অন্য কোনো খারাপ মানুষের হাতে পড়বে। তা আপনি ঠিকই বলেছেন, তবে এই গুপ্তধনগুলো আপনার মতো ভালো মানুষের জন্যই রাখা হয়েছে, আর আমার বিশ্বাস আপনি এই গুপ্তধন পাবেন। না পেলেও আমাকে যে চেষ্টা চালাতেই হবে। কি ব্যাপার, আজকে আবার এসেছো? তা তুমি তো খালি হাতে আসো না। কই, আজকে তো হাতে কোনো কাগজ দেখতে পাচ্ছি না। বাবু, আজকে আর কাগজ হাতে আনি নাই, আজকে পকেটে লই আইছি। এমনিতেই মাইনসে কয় আমি খালি বাপ দাদার জমি বাইসা খাই। লোকজনকে আর ভুল বলেছে? সবাই তো ঠিকই বলেছে। তুমি তো তোমার বাপ দাদার সম্পত্তি বেচেই খাও। এছাড়া কি করমু কন? আমার তো পোলা মাইয়াও নাই, কার জন্য রাইকা জামু? কেন, আমারও তো ছেলে মেয়ে নেই। তাহলে আমি তো তোমার জমি কিনি, কি জন্য কিনি বলতে পারবে? না, তা কইতে পারবো না। শোনো, তোমার তো কোনো ছেলে মেয়ে নেই। তুমি মরার পরে কেউ কি আছে যে তোমার জন্য কান্নাকাটি করবে? না, তেমন কেউ নাই। তোমার জমি যদি কোনো গরিব মানুষদের দান করে যাও তাহলে তুমি মরার পর ওই লোকগুলো তোমার জন্য মন ভরে সারা জীবন দোয়া করবে। ও, এইবার বুঝছি, আপনি ঠিকই কইছেন। তাইলে অহন্তাইকা না ঘুমাইয়া কাজ করতে হইব, তাইলে বাপ দাদার রাইকা যাওয়া সম্পদগুলো গরিব মানুষগুলোরে দিয়া যাইতে পারবো। তাহলে তাই করো, আর আমার কাছে থেকে কিছু টাকা নিয়ে যাও। তোমার জমির কাগজ দেওয়া লাগবে না, এই টাকা দিয়ে ব্যবসা করবে, আর তোমার যত জমি আছে সব গরিবদেরকে বর্গা দিয়ে দেবে। আপনারে অনেক ধন্যবাদ। কি ব্যাপার,
আপনারা গ্রামের সবাই মিলে এখানে এসেছেন কেন? আপনি তো জানেনই, আমরা যখনই বিপদে পড়ি তখনই আপনার কাছে আসি। তা কি বিপদে পড়েছেন বলুন। আমাকে উত্তরের জমিগুলা পানির অভাবে ফসল হয় না। আপনি যদি একটা খাল খনন কইরা পানি আনার ব্যবস্থা কইরা দিতেন, তাইলে আমরা ওই জমিগুলাতে ঠিকঠাক মতো ফসল ফলাইতে পারতাম। ঠিক আছে, আপনারা বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। হুজুর, এটা কোনো সহজ ব্যাপার না। উত্তরের জমি পর্যন্ত খাল খনন করতে হবে, অনেক অর্থ লাগবে। তা আমি জানি, কিন্তু যেভাবেই হোক কাজটা তো করতেই হবে। আমি জানি এই কাজ কে করবে। তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এত তাড়াতাড়ি এত অর্থ আপনি কোথায় পাবেন? এবার আমাকে ঠাকুর দাদা রেখে যাওয়া গুপ্তধন খুঁজে বার করতেই হবে। কিন্তু সেটা খুঁজে বের করবেন কিভাবে? আপনি তো আজ পর্যন্ত তার কোনো চিহ্নও খুঁজে পাননি। হ্যাঁ, কিন্তু এখন যে এই গুপ্তধন বড্ড প্রয়োজন। আচ্ছা জমিদার বাবু, আপনার ঠাকুরদা কি করতে ভালোবাসতেন? আমার ঠাকুরদা গরিবের মতো কাঁসার তলায় খাবার খেতে ভালোবাসতেন। আপনি কি সেই খালটা কখনো ভালোভাবে দেখেছেন? না তো, তা তো কখনো দেখিনি। চলো এখনই দেখে আসি। এই তো এটাই সেই থালা। এই থালায় আমার ঠাকুরদা সব সময় খাবার খেতেন। এটা তার অনেক পছন্দের থালা, কিন্তু এটাতে তো কিছুই লেখা নেই কিংবা কোনো চিহ্নও নেই। বাবু, থালাটা একবার উল্টিয়ে দেখুন। কই, কিছুই নেই। অনেক পুরনো হয়ে গেছে বলে অনেক দাগ পড়ে গেছে। বাবু, গোপন নকশা কখনো বড় করে লেখা থাকে না। দাগগুলো একটা যন্ত্র দিয়ে দেখুন। পেয়ে গেছি, আমি সেই গুপ্তধনের নকশা পেয়ে গেছি। এবার শুধু সেই গুপ্তধন অব্দি পৌঁছতে হবে। বাবু, তাহলে কখন সেই গুপ্তধনের কাছে যাবেন? এই তো রাতটা পার হলে কাল সকালে আমরা নকশা অনুযায়ী গুপ্তধন আনতে যাব। ঠিক আছে বাবু, এবার চলেন, বিশ্রাম নেবেন। হ্যাঁ চলো। তাহলে আমি যাই বাবু। হ্যাঁ যাও। নায়েব, নায়েব, কোথায় গেলে নায়েব? কি ব্যাপার, আজ নায়েব নেই, ব্যাপারটা কি? তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। নায়েব থালা চুরি করে গুপ্তধন আনতে গেছে, কিন্তু নায়েব জানেই না রাতে ওই নকশার একটা ছাপ আমি রেখে দিয়েছি। লাঠিওয়ালা চলো, দ্রুত আমাদের এক জায়গায় যেতে হবে। জি বাবু। এটাই এটাই সেই গুহা। এবার ভিতরে গিয়ে দেখতে হবে। আমি একই দেখছি, এত গুপ্তধন। এসব গুপ্তধন এখন থেকে আমার। আমি এখন জমিদারের থেকে অনেক ধনী হয়ে যাব।
হ্যাঁ তোমার নাও, যত লাগে নাও। বাবু, আপনি আপনি এখানে কিভাবে আসলেন? আমি তো নকশার থালা চুরি করে নিয়ে এসেছি। নায়েব, তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। তুমি চলে আসার পরই রাতে এই নকশার একটা ছাপ রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম এমন কিছু একটা হতে পারে। বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন বাবু। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল, আমাকে ক্ষমা করে দিন। এই লাঠিওয়ালরা, গুপ্তধনগুলো বস্তায় ভরে নায়েবকে ধরে বেঁধে দে। নায়েব গুপ্তধন নিয়ে যাবে, কিন্তু ওর বাড়ি নয়, আমার বাড়ি। এই ঠিক আছে বাবু। কাল থেকে আমাদের খাল খননের কাজ শুরু হবে। আপনারা নিজেরা সাথে থেকে খননের কাজ শেষ করবেন, আর যত অর্থ প্রয়োজন হয় সব আমি দেব। বাবা, শুধু আপনি দিবেন কেন, আমিও কিছু দেব। এই এখন তো আর আমি আর ঘরে ঘুমাই না, আর যে ব্যবসা করি সেটা থেকে অনেক লাভ হয়, তাই সবার জন্য কিছু করতে পারলে ভালো লাগতো। তোমার ইচ্ছে হলে গ্রামের অভাবী মানুষকে তোমার অর্থ দান করবে, আর খাল খননের যত অর্থ আমি আমার ঠাকুরদার রেখে যাওয়া সম্পদ থেকে দিতে চাই। জমিদার বাবুর জয় হোক, জমিদার বাবুর জয় হোক, জমিদার বাবুর জয় হোক।